আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আরেকটা সুডো কোড কাউন্ট দ্য ইভেন নাম্বার অফ অ্যারে। ঠিক আছে, তাহলে আমরা এর আগের ভিডিওতে কি রেখেছিলাম যে একটা ইভেন নাম্বারে আমরা সাম। ঠিক আছে, এখানে জাস্ট আমাদের কন্ডিশনটা সেমই থাকছে। আমরা কিভাবে একটা অ্যারেকে আর কি আমার এটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার সেটা কিভাবে আমরা আমাদের প্রসেসটা কিন্তু আমরা বের করতে পারছি সেম প্রসেসে। জাস্ট এখানে আমার কি করতে হবে, আমার কয়টা ইভেন হয়েছে সেগুলোকে আমরা কাউন্ট করব। তো সেটা যদি আমরা করি তাহলে কিভাবে করব, তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটে আমার কি কি নিতে হবে, ইনপুটে নিতে হবে আমার কি এন্ড একটা অ্যারে তো মাস্ট লাগবেই, যেহেতু আমরা অ্যারে থেকে কাজ করব একটা অ্যারে আমার মাস্ট লাগবে। ওকে, অ্যারে তারপর কি লাগবে, যেহেতু আমরা কাউন্ট করব, ঠিক আছে, যেহেতু আমরা কাউন্ট করব সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যেটা নাম দিলাম কি আমরা কাউন্ট, আর সেটার ইনিশিয়াল ভ্যালু আমি দিয়ে দিলাম 0। ওকে, এরপর কি আমাদের প্রসেস আগের মতোই অনেক সেম, জাস্ট আমাদের কি এখানে আছে ফর লুপ। আমি কি করলাম, শুরু করব কোথায় থেকে, 0 ইন্ডেক্স থেকে। তার মানে আমি যদি ইন্ট i ইজ ইকুয়াল টু 0 i, তারপর কি আমার সাইজ অফ অ্যারে, তারপর কি i প্লাস প্লাস, ঠিক আছে, i প্লাস প্লাস। এটার ক্ষেত্রে তারপর আমার কি হবে, প্রত্যেকটা ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্সে যাওয়ার পর আমার একটা কন্ডিশন চেক করবে। তাহলে সেই কন্ডিশনটা কি, অ্যারে প্রত্যেকটা ইন্ডেক্সে যাবে অ্যারে i মডুলাস অফ 2 যদি আমার 0 হয়, যদি আমার 0 হয় তাহলে কি করব, আমি আমার যে কাউন্টের যে মানটা আছে সেই মানটাকে আমি 1 বাড়ায় দেব। এখানে আমি কি করতে পারি, কাউন্ট প্লাস প্লাস। ঠিক আছে, তার মানে এটা আসলে কি, কাউন্ট আমরা কি করতে পারি, কাউন্ট আমি কি করলাম, কাউন্টকে 1 বাড়ায় দিলাম। ঠিক আছে, 1 বাড়ায় দিলাম। এই দুইটা কিন্তু আমার সেম, ঠিক আছে, এইটা আর এটা আমার একদম সেম। তো আমরা নরমাল শর্টকাটে এটা লিখতে পারি। তারপর আমি কি করব, তারপর আমরা এটাকে, যেহেতু আমার লুপ শেষ, ইফ শেষ, ইফ থেকে বের, তারপর ফর থেকে বের, তারপর আমার কি থাকবে, আউটপুট। আউটপুট আমার, আমি কোনটাকে প্রিন্ট করব, প্রিন্ট কাউন্ট। ঠিক আছে, তো চলেন আমরা আরেকটা প্রবলেম দেখি। এখানে কি করব, আমরা স্মলেস্ট নাম্বার বের করব একটা অ্যারে থেকে। ঠিক আছে, স্মলেস্ট নাম্বার আমরা বের করব। তো এখানে আমরা কি শিখছিলাম যে 7টা, আর এখানে কি ছিল আমাদের 14টা প্রবলেম। এখান থেকে হলো কি আমার আরেকটা 8টা। এখান থেকে আমি আবার কি করতে পারি, অডেরটাও খুঁজে নিতে পারি, অড কয়টা আছে। তাহলে কি হলো আমার এখান থেকে আমার অনেকগুলাই প্রবলেম হচ্ছে আর কি, অনেকগুলাই মানে 2-3টা করে আমরা অনেকগুলাই প্রবলেম বের করতে পারছি। তো নেক্সট প্রবলেমে যাই। আমার কি আছে নেক্সট প্রবলেম, আমি সরি ওকে, প্রবলেম 04। এখানে কি করবো আমরা, ফাইন্ড দ্য smallest number from an array। তো প্রথমে আমরা একটা লাইন দিয়ে নিই যে এখান থেকে আমরা কি করব, এই পাশ আমার সুডো কোড থাকবে আর এই পাশ আমার, আমরা চিন্তা করব যে আমার এটা আসলে কি হয়। তো আমি এটা কালার দিয়ে দিই, একটা এই কালারটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এখানে কি থাকবে, আমার থিঙ্কিং। আমরা এখানে একটু চিন্তা করব যে আসলে কি ভাবে
করা যায় থিঙ্কিং। ওকে, সাপোজ আমাদের একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারেটা আমাদের দেওয়া আছে, এই অ্যারের মধ্যে আমাদের কিছু ভ্যালু আছে 0 1 2 3। ওকে, 0 1 2 3 4 4 ইন্ডেক্সের আমাদের একটা ভ্যালু দেওয়া আছে। আমি আরেকটা বাড়াইনি যেহেতু বড় হয়ে গেছে। 4 5। ওকে, এখানে আমি ভ্যালু দিই 20 10, র্যান্ডমলি আমি কতগুলো ভ্যালু বসাই দিই 50 30 5 35। ওকে, এটা থেকে আমার কি করতে হবে, যে আমার বের করতে হবে যে আমার কোন ইন্ডেক্সে আর আমার স্মলেস্ট নাম্বারটা আর কি কত। ঠিক আছে, আমরা এখান থেকে কোন ইন্ডেক্সে স্মলেস্ট নাম্বার আছে বা স্মলেস্ট নাম্বারটা আমার কত সেটা আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে সর্বপ্রথম আমার কি করতে হবে, শুরু থেকে শুরু করতে হবে, তাই না? তার মানে আমি কি করতে পারি, যে আমার যে একটা ইন্ডেক্স আছে এই 0 ইন্ডেক্সকে আমি করতে পারি কি, তার একটা আমার 0 ইন্ডেক্সের ভ্যালুকে আমি আপাত দৃষ্টিতে সব থেকে ছোট আমি ধরে নিতে পারি। তার মানে আমি আমার যে মিনিমাম যেটা আছে সেটাকে আমি অ্যারের 0 ইন্ডেক্সের সমান করে দিলাম, তাই না? তার আমার মিনিমাম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার কোথায় থেকে শুরু হচ্ছে 20। ঠিক আছে, মিনিমাম ভ্যালু আমার কি আপাতত 20। যেহেতু আমার 20, তারপর আমি কি করব, এই 1 ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব, তারপর 2 ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব, 3 ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব, 4 5 এভাবে প্রত্যেকটার সাথে আমার মিনিমামটা কম্পেয়ার করব। এবং যদি এই আমার যে এই মিনিমামের থেকে আমার ইন্ডেক্সের ভ্যালু যদি আরো ছোট হয়ে যায়, তাহলে আমি মিনিমামের ভ্যালুটাকে কি করব, আবার আপডেট করে দেব। ঠিক আছে, মিনিমামের ভ্যালুটা আপডেট করে দেব কিভাবে, তার মানে আমার যেহেতু 0 ইন্ডেক্সে আমি মিনিমাম ভ্যালু দিয়ে দিচ্ছি, তার মানে শুরু হবে কোথায় থেকে, এখন 1 ইন্ডেক্স থেকে। ঠিক আছে, শুরু হবে 1 ইন্ডেক্স থেকে। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার অ্যারে 1 ইন্ডেক্স যদি মিনিমাম ভ্যালুর থেকে ছোট হয়, যদি ছোট হয়, তাহলে আমার কোনো একটা কাজ করব। তো দেখি যে আমার মিনিমাম ভ্যালু আছে কি 20, 0 ইন্ডেক্সের ভ্যালু আমরা মিনিমামে দিয়ে দিছি, যদি 20 হয়, এখন অ্যারে 1 এর ভ্যালু কত আমার 10। তার মানে মিনিমামের ভ্যালু আমার 20 আছে আর এখানে আছে 10। তার মানে কি ছোট, তাই না? যদি ছোট হয় তার মানে আমার এখানে কি করব, এই মিনিমামে আমি আবার আমার যেই অ্যারে যেটা আছে সেই অ্যারের ইন্ডেক্সের ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। তার মানে আমার এখানে ভ্যালু হয়ে যাচ্ছে কত এখন 10। সেম ভাবে আবার অ্যারে আমি কি করব 2, তারপর কি মিনিমামের সাথে চেক করব। এখন মিনিমাম কত আমার 10, যদি 10 হয় তার মানে কি 25 আছে, তার মানে এটা ট্রু না। ওকে, এর পরের ইন্ডেক্সে যাব আমরা, পরের ইন্ডেক্সে যদি যাই এখানে আছে কি 3, এরপর যাবে কি আমার আবার চেক করবে মিনিমাম, আমার কি এখানে 10 আর এখানে ছিল কি 30। ওকে, এটাও আমার কন্ডিশনকে ম্যাচ করছে না। তারপর আমার এখানে যাচ্ছি আমরা 4 ইন্ডেক্সে যাই, তারপর চেক করি যে মিনিমামের ভ্যালু কত। মিনিমামের ভ্যালু আমার এখনো 10 আর 4 ইন্ডেক্সের ভ্যালু কত আছে আমার 5। এখানে ভ্যালু কত আমার 10 আর এখানে 5, তার মানে 4 ইন্ডেক্সের ভ্যালুটা আমার ছোট। সেই ক্ষেত্রে কি হবে, আমার মিনিমামে এখন আমার অ্যারে 4 এর ভ্যালুটা আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এখন আমার মিনিমাম ভ্যালু কত 5। তারপরে ইন্ডেক্সে যাবে, যদি পরের ইন্ডেক্সে যায় তাহলে অ্যারে 5 আমার কি এটার সাথে চেক করবে। চেক করার পর কি দেখবে, 35 আছে, যেটা কিনা ট্রু না। তার মানে আমার মিনিমাম ভ্যালুটা আমরা কত পাইছি, যে 5। এই মিনিমাম ভ্যালুটাই আমরা কি করব, প্রিন্ট করে দেব। আর আরেকটা জিনিস এখানেও কিন্তু আমার সেম, যে আমার একই কাজ আমরা বারবার করছি, তার মানে আমি এখানে একটা লুপ নিতে পারি। তো প্রথমে আমার কি থাকবে, একটা ইনপুট থাকবে, ইনপুটে আমার কি নিতে হবে, একটা অ্যারে নিতে হবে, ইন্ট অ্যারে সাইজ অফ অ্যারে। এরপর কি যাবে, আমার
একটা মিনিমাম ভ্যালু যাবে, সেটা আমি ইনিশিয়ালি করে দিচ্ছি কি আমার যে অ্যারেটা আছে সেটার 0 ইন্ডেক্সের ভ্যালু, সেটাকে আমি কি করছি আমার ছোট ভ্যালু, সব থেকে ছোট ভ্যালু আমি ধরে নিচ্ছি। এরপর কি আমার আছে প্রসেস, যেহেতু আমরা সেম কাজ বারবার করছি তাহলে আমার কি হবে ফর, তাহলে আমার এখানে কি হবে ফর, সেটা কোথায় থেকে যাবে আমার ইন্ট আই। এখন কোথায় থেকে আমরা চেক করা শুরু করছি 1 ইন্ডেক্স থেকে, তাহলে আই এর মান হবে কি আমার 1, সেটা যাবে কোন পর্যন্ত আমার সোয়া প্লাস সাইজ অফ অ্যারে প্লাস আই প্লাস প্লাস। ওকে, এখান থেকে গেল। তারপর কি করবে ইফ, ইফ আমার কি হবে অ্যারে এই আই ইন্ডেক্সে কি হবে মিনিমাম, যদি হয়, যদি মিনিমামের থেকে যদি আমার আই ইন্ডেক্স মানে আই ইন্ডেক্সের ভ্যালুটা যদি ছোট হয় তাহলে আমি কি করব এই মিনিমামের মধ্যে আমি আমার আই ইন্ডেক্সের ভ্যালুটা আমি আপডেট করে দিব, মিনিমামের ভ্যালুটা আমি কি করলাম আপডেট করে দিলাম, তাহলে আমার আপডেটেড ভ্যালু কি হয়ে যাচ্ছে আমার মিনিমাম। আর আমরা প্রিন্ট করব কোনটা আউটপুট, আউটপুটে কি থাকবে আমার প্রিন্ট, এখানে প্রিন্ট কি থাকবে মিনিমাম। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট বের করতে পারছি কি মিনিমাম, এখান থেকে আমরা বের করতে পারছি কি মিনিমামটা, চাইলে কি করতে পারি না ম্যাক্সিমাম, এগুলো ট্রাই করবেন ঠিক আছে, ম্যাক্সিমাম বের করতে পারি ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি এখান থেকে যে পজিশনটা আছে সেই পজিশনও আমরা বের করতে পারি, কোন পজিশনে আছে সেই পজিশনটা আমরা বের করতে পারি ঠিক আছে। অনেকগুলো প্রবলেম আমরা আর কি ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি, এগুলা নিজের একটু বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন যে আরো ভালো করে বুঝতে পারবেন। তো চলেন আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাই, আরেকটা প্রবলেমে যাই। প্রবলেম 05, এখানে কি করব আমরা সার্চ করব ঠিক আছে, আমার একটা এলিমেন্ট দেওয়া থাকবে সার্চ এলিমেন্ট, সার্চে এলিমেন্ট ঠিক আছে, আমার একটা দেওয়া থাকবে। তো সেম ভাবে আমি কি করি যে একটা লাইন টেনে নিই, একটা লাইন নিয়ে নিই, ওকে এখানে কি থাকবে আমাদের, আমরা কি চিন্তা করব ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমরা যেই ছোট কোডগুলো দেখতেছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ঠিক আছে, পরীক্ষায় আসার মতো, এগুলা নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার কিন্তু সবগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাও বেড়ে যাবে। তো ধরেন আমার এখানে একটা অ্যারে দেওয়া আছে ঠিক আছে, আমাদের একটা অ্যারে দেওয়া আছে 0 1 2 3 4 5, ওকে 0 1 2 3 4 5 6, এই অ্যারেটা আমার কি দেওয়া আছে, তো আমি এখানে ভ্যালু দিলাম 2 3 4 5 6 7 2 3 7, তারপর দিলাম কি 9, ওকে। তো এখান থেকে আমার একটা আইটেম দেওয়া থাকবে, সাপোজ ধরেন যে আমার একটা নাম্বার বলে দিল, যে আপনি আমাকে বলে দিলেন যে এখান থেকে আমার কি বের করো 5, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার তুমি খুঁজে বের করো ঠিক আছে, কি করতে হবে আমার খুঁজে বের করতে হবে। তো এইখানে আমি কি করব যে আমার তাহলে আমার একটা অ্যারে থাকবে, অ্যারে তো আমরা নিলাম, এখান থেকে আমরা কি করলাম অ্যারে আমার যে 0 ইন্ডেক্স সেই 0 ইন্ডেক্সের সাথে কি করলাম প্রত্যেকটাকেই ইকুয়াল করে দিলাম যে আইটেম, এখানে সাপোজ আমার এটা কি আমার ভ্যারিয়েবলকে আমি কি করলাম আইটেম ঠিক আছে, আইটেম আমার আইটেম কি 5 ঠিক আছে, তার মানে 0 ইন্ডেক্স আমার 5 নো হয়নি, তারপরের ইন্ডেক্সে যাব আমরা, পরের ইন্ডেক্সে যাই, তার মানে কি আমার 1 ইকুয়াল টু এখানে কি আছে আমার আইটেম, 1 ইন্ডেক্সে কি আছে আমার
3 আমাদের আইটেমের সাথে মিলে নেই। তারপরে ইন্ডেক্সে যাব আমরা 2, এখানে কি দিলাম আইটেম। 2 ইন্ডেক্সে কি আছে আমার 4 মিলে নাই। তারপরে ইন্ডেক্সে যাব আমরা, তারপরে ইন্ডেক্সে যদি যাই তারপরে আমরা কি আছে আমার যে 3 ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, এখানে কি থাকবে আমার আইটেম। এখানে কি হয়েছে 3 ইন্ডেক্সে কিন্তু আমার আইটেমের সাথে মিলে গেছে, ঠিক আছে, আইটেমের সাথে মিলে গেছে। তো আমরা যদি এটার পজিশনটাকে যদি ধরতে চাই, তাহলে আমি এখানে কি করলাম, আমি একটা পজ নামে একটা ভ্যারিয়েবল নিব। সেই পজ ভ্যারিয়েবলে কি করব, আমি আমার ARR এখানে কি করলাম যে আমার 3 এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই ভ্যালুটা আমি কি করলাম দিয়ে দিলাম, আমি পেয়ে গেছি। আর এখানে আমি কি করলাম, আর যাওয়ার দরকার নেই, আমি এটাকে ব্রেক করে দিলাম। সেম ভাবে আমার এখানে কি থাকবে, ইনপুট নিব। ইনপুট কি নিব, একটা আমাদের একটা অ্যারে লাগবে, অ্যার সাইজ অফ অ্যারে। আর কি লাগবে আমাদের, একটা আইটেম বলে দিবে, ইন্ট আইটেম, ঠিক আছে। আর কি লাগবে আমাদের, আমরা কি করতে পারি, একটা পজিশন নিয়ে নিতে পারি, ইন্ট পজ নামে একটা আমরা কি নিলাম পজিশন, সেটার ভ্যালু আমি কি দিয়ে দিলাম -1। এখন কথা হলো আমি এখানে -1টা কেন দিলাম, তো দেখেন আমার আমরা যদি অ্যারের যে ইন্ডেক্স ভ্যালুটা দেখি, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি দেখি, এখানে কি আসতেছে আমার 0 1 2 3 4 5 6, মানে একটা পজিটিভ নাম্বার আসতেছে, তাই না। সেটাও হইতে পারে 100 200 300, ঠিক আছে। আমি যদি এখানে 0 দিই, তার মানে আমার কি ইনিশিয়ালি আমার পজিশনটা কি 0-তে চলে আসতেছে, তাই না। সেটা তো না, আমার তো পজিশন তো 0 না, তাই আমি এখানে কি করে দিচ্ছি যে না, আমার অ্যারের বাইরে আছে, সেই জন্য এখানে আমি কি করলাম -1 করে দিলাম, তো এগুলো কি আমার ইনপুট। এরপর আমার কি আছে প্রসেসে যদি যাই, এখানে কি করব, আমি একটা লুপ চালাবো। কেন লুপ চালাবো, আমাদের একই ক্লাস চলছে, তো এখানে কি হবে, ইন্ট i = 0 থেকে শুরু হবে, সাইজ -1 পর্যন্ত যাবে, তারপর কি আমার i প্লাস প্লাস, ওকে। তারপর কি ইফ আমার কি আছে অ্যারে, ঠিক আছে, অ্যারে আমি এখানে দিয়ে দিলাম কি আমার i ইন্ডেক্স, সেখানে থাকবে কি আমার আইটেমের সাথে যদি মিলে, তাহলে আমি কি করব, আমার যে পজ যে আছে সেই পজে আমি কি করলাম, আমার যে অ্যারের আমার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সেই ইন্ডেক্সটা আমি কি করলাম এখানে দিয়ে দিলাম। যদি ইন্ডেক্সটা দিয়ে দিই, তাহলে কি হলো, আমার ইন্ডেক্স ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। সেই ইন্ডেক্স ভ্যালুটা কি হয়ে গেল, আমার চেঞ্জ হয়ে গেল। তার মানে এত পর্যন্ত আমার শেষ, এতটুকুই আমার শেষ। তারপর কি দেব আমি, আউটপুট কি করব, আমার প্রিন্ট আমার কি পজ, ঠিক আছে। আমার পজিশনে যেটা থাকবে সেটাই, এখানে কি দিব আমরা ভ্যালু না দিয়ে, এখানে কি থাকবে আমার আই, ওকে, আই ইন্ডেক্সের সেই ভ্যালুটা এখানে যাবে। তাহলে আমরা কি গেলাম, কোন পজিশন আমার ওই ভ্যালুটা আছে সেই পজিশনটা আমরা পেয়ে গেলাম, ওকে। এতটুকু আমরা বুঝতে পারছি। তো চলেন আমরা আরেকটা প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার আমাদের 6 হবে। ওকে, আমাদের কি প্রবলেম নাম্বার 6,
আমাদের কি থাকবে, দুইটা অ্যারে থাকবে, সেই দুইটা অ্যারেকে আমরা একসাথে করব, ঠিক আছে? সেই দুইটা অ্যারেকে আমরা একসাথে করব, তাই আমি এটাকে প্রবলেমটাকে কি বলতে পারি, এই যে মার্জ টু অ্যারে, মার্জ টু অ্যারে ইনটু ওয়ান অ্যারে, ঠিক আছে? দুইটা অ্যারেকে আমরা মিলে একটা অ্যারে বানাবো, দুইটা অ্যারেকে আমরা মিলে কি করব, একটা অ্যারে বানাবো। তো এখানে আমি একটা দাগ নিয়ে নিলাম, এখানে আমরা একটু চিন্তা করব যে আসলে কিভাবে বানানো যায়, কিভাবে বানানো যায়। তো নর্মালি আমরা কি করলাম, আমাদের দুইটা অ্যারে দেওয়া থাকবে, তাই না? দুইটা অ্যারে দেওয়া থাকবে, তো আমি এখানে নিচ্ছি যে দুইটা অ্যারে নিই, দুইটা অ্যারে। আমি কি নিলাম, দুইটা অ্যারে, এখানে কি 0 1 2 3, ওকে, 0 1 2 3 4। আরেকটা অ্যারে নিচ্ছি, যে আমি কি নিই, সাপোজ ধরেন যে আমি এটা নিচ্ছি যে 0 1 2, ওকে, 0 1 2 3, ঠিক আছে? এখন আমার কি করতে হবে, এই দুইটা অ্যারেকে মিলে কি করতে হবে, আমার একটা অ্যারে বানাতে হবে। তার মানে এই দুইটা অ্যারের মধ্যে যে কয়টা এলিমেন্ট আছে আমার, সেই কয়টা এলিমেন্ট আমার আরেকটা অ্যারের মধ্যে কি করতে হবে, আমার আনতে হবে, তাই না? তার মানে যদি আমার এখানে কি আছে, অ্যারের সাইজটা কি 5 আর এখানে 4, তার মানে এটা যদি আমার অ্যারের সাইজটা যদি 5 হয় আর এটা যদি 4 হয়, তার মানে এখানে আমার এলিমেন্ট কয়টা আছে, 5টা এলিমেন্ট, এখানে আছে 4টা এলিমেন্ট, টোটাল আমার কয়টা এলিমেন্ট, 9টা এলিমেন্ট। তার মানে 9টা এলিমেন্ট যদি আমার থাকে, তার পরের এলিমেন্ট আমার, তারপরের যে আমার যে অ্যারেটা আছে, তাহলে সেটা কত হবে, দুইটা যোগফল, তাই না? তাহলে দুইটা যোগফল কত আমার, 9। তাহলে আমার পরের যে অ্যারেটা আছে সেটা হবে কি আমার দুইটার যোগফল। তাহলে কি 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে। তো তার মানে আমার এখন ইনপুট কি আসতেছে, এখানে ইনপুটটা যদি দেখি, তার মানে আমার দুইটা অ্যারে নিতে হবে, ইন্ট, আমি এখানে নিলাম ইন্ট, একটা সাইজ নিই, যে এখানে দিলাম কি সাইজ অফ অ্যারে 1, ঠিক আছে? আরেকটা কি নিব, আমার আরেকটা অ্যারে থাকবে ইন্ট বি, সেটা কি নিলাম আমি সাইজ অফ অ্যারে 2, ঠিক আছে? এখন আমার থার্ড অ্যারে, যেহেতু দুইটাকে আমি মার্জ করবো, এই দুইটা অ্যারেকে আমি কি করব, মার্জ করব। দুইটা অ্যারেকে মার্জ করে আমার থার্ড আরেকটা অ্যারে হবে, সেটা কি নিলাম আমি সিটা কি হবে আমার, এই সাইজ অফ অ্যারে 1 সাইজ অফ অ্যারে 2, দুইটার সাইজের যোগফল, তাই না? দুইটা সাইজের যোগফল, তাহলে সাইজ অফ অ্যারে 1 প্লাস সাইজ অফ অ্যারে 2, ওকে। এটা গেল কি আমার ইনপুট। এখন আমার কি আছে, তারপর আছে কি আমার প্রসেস। এখন প্রসেসটাই যদি আমি একটু যদি চিন্তা করি, আসলে আমার প্রসেসটায় কি হচ্ছে। এখন দেখেন, নর্মালি আমার যে এটা হলো কি, আমার ধরেন যে এটা আমার এ, এটা আমার বি, আর এটা হলো আমার সি। এটা থেকে আমার এখানে আসবে, আবার এটা থেকে আমার এ অ্যারেতে আসবে, দুইটা মিলে আমার একটা অ্যারে হবে। তো প্রথমে আমি কি করি, যে আমার এই অ্যারেটাকে আমি নেই, এই অ্যারেটাকে কি করব, আমার যে অ্যারেটা আছে, ধরেন যে আমার এখানে আছে কি সি, সি জিরো ইন্ডেক্সে আমি কি করে দিচ্ছি, এই জিরো ইন্ডেক্সে আমি এই ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে দিচ্ছি, এই জিরোর ভ্যালুটা আমি দিয়ে দিলাম ওকে। সেম ভাবে C1 সি সরি এখানে হবে এ, C1 এখানে এ 1, তারপর কি C2
এ 2, তারপর কি C3 এ 3, তারপর কি C4 4 ইন্ডেক্স পর্যন্ত এ আমার 4 ইন্ডেক্স পর্যন্ত গেল। তার মানে আমার এটার ভ্যালু আমার এখানে আসছে, আবার এটারটা এখানে আসছে, এটারটা এখানে আসছে, এটারটা এখানে আসছে, এটারটা এখানে আসছে, ঠিক আছে, এটারটা এখানে আসছে। তো এরপর কি করতে পারি আমরা C5, আবার C5 ধরে আবার এটাকে আমরা কি করতে পারি যে B0 এভাবে তো করতে পারি, কিন্তু না, আসলে আমরা কি করব না, এইভাবে করব না। আমরা কি জানি সাইজ A1 আর সাইজ A2 এটা তো আমাদের জানা আছে। তো আমাদের প্রথম পর্যায়ে আমার এতটুকু পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। আমাকে এখন আপনি বলতে পারেন এখন আপনাকে ওইটা করব না কেন, এটা আমরা করব না কেন, আমরা তো অ্যারের সাইজটা জানি না, আমাদের তো জানা নাই, তাই না? অ্যারের সাইজটা তো জানা নাই, এখানে আমরা চোখে দেখতে পাচ্ছি, তাই আমরা বলে দিতে পারতেছি যে না এরপরে আমি 5 নিই, এরপরে আমি 6 নিই, এরপরে আমি 7 নিই, কিন্তু আমাদের তো অ্যারের সাইজটা আমাদের তো দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা করব কি, এই যে আমার যে সি আছে, আমার অ্যারের সাইজটা কত, এখানে যে সাইজটা ছিল সেই সাইজটা আমি নিব, সেই সাইজটা আমি নিব, আমার সেই সাইজটা যদি আমি নিই যে আমার কি, সো সাইজ অফ অ্যারে 1, তারপর কি করব আমি প্লাস 0। এখন হিসাব করে দেখেন যে আমার সাইজ অফ অ্যারে 1 কত ছিল, 5, তাই না? আমরা নিছি কি এটা এ এর সাইজটা 5, আবার কি বি সাইজটা 4, ঠিক আছে, আর এটা মিলে আমার কি হয়েছিল 9। তার মানে এখন দেখেন 5 প্লাস 0, 5 প্লাস 0 হয়ে তো গেছে আমার 5 প্লাস 0, তার মানে আমি 0 পায়ে যাচ্ছি। সেইখানে আমি কি করব, বি ইজ ইকুয়াল টু ওই 0তে আমি ভ্যালু দিয়ে দিব। সেম ভাবে সি ইজ ইকুয়াল টু এস ও এ 1 প্লাস আমি কি করব, এখানে 1 করে দিলাম, 1 করে বি 1, তারপর সি ইজ ইকুয়াল টু A2 প্লাস 2, এখানে কি দিব B2, তারপর কি সি, এখানে সাইজ অফ অ্যারে 1 প্লাস এখানে 1 হবে, সরি 1 প্লাস এখানে কি 3, এখানে আমার কি যাবে B ইজ ইকুয়াল টু 3। তাহলে তো আমার শেষ। এটা কি আসতেছে যে আমার 0 আসতেছে 5 এ, তারপর কি আসতেছে 1 আসতেছে 6 এ, 2 আসতেছে 7 এ, 3 আসতেছে 8 এ, ঠিক আছে। 0 আসতেছে 5 এ, 1 আসতেছে আমার কততে, 1 আসতেছে 6 এ, আর 2 আসতেছে আমার কততে, এই 7 এ, 3 আসতেছে 8 এ। ওকে, তাহলে এটা তো আমার হয়ে গেল। এখন আমরা প্রসেসটা কিভাবে, যেহেতু সেম কাজ হচ্ছে, আমরা কি করতে পারি, লুপ লিখতে পারি। কয়টা লুপ হবে আমার এখানে, 2টা লুপ। দেখেন কিভাবে, এখানে কি করব আমি, ফর প্রথমটার জন্য আমি লিখলাম কি ইন্ট আই ইজ ইকুয়াল টু, কোথায় থেকে শুরু হবে, 0 ইন্ডেক্স থেকে পর্যন্ত যাবে, আই ইজ ইকুয়াল টু সাইজ অফ অ্যারে, আই ইজ ইকুয়াল টু সাইজ অফ অ্যারে আই প্লাস প্লাস, ঠিক আছে, আই প্লাস প্লাস। এখানে যাওয়ার পর কি হবে, আমাদের সি ছিল, সেই সির সাথে আমার কি আই, ঠিক আছে, সির সাথে আই, সেই আই যদি হয় সেটা কোথায় যাবে, এ আই এর সাথে, ঠিক আছে, এ আই এর সাথে। তো প্রথম লুপের জন্য তো আমার এতটুকুই শেষ। তারপর কি হবে সেকেন্ড লুপের জন্য আমার এখানে কি হবে, আমার শুরু হচ্ছে কোথায় থেকে, ইন্ট আয়ের মান তো আমার 0 থেকেই শুরু হবে, 0 যাবে কোন পর্যন্ত, সাইজ অফ অ্যারে পর্যন্তই, তারপর কি আই প্লাস প্লাস যদি হয়, তারপর কি হবে আমার এখানে, আমার কি হবে, আমার যে সি সেটা আমার থাকবে কি, আমার সাইজ অফ অ্যারের 1 সেটা কি হবে, আই একটা করে বাড়বে, সেখানে যাবে কি আমার বি যেটা আছে সেটার আই, ঠিক আছে। তারপর কি আমার শেষ। এরপরে আমার থাকবে কি, এরপরে হবে কি আমার আউটপুট।
ওকে, আউটপুটটা কি করব আমি, আমার কোন অ্যারেটা ই করব, তাহলে আউটপুটটা করব আমি আমার যে সি নাম্বার যে অ্যারেটা আছে সেই অ্যারেটা আমরা কি আউটপুট করব। তাহলে আমি এখানে লিখতে পারি কি প্রিন্ট প্রিন্ট সি অ্যারে, সি অ্যারে। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, আমি স্লাইডগুলো আপনাদেরকে দিয়ে দিব, সাথে এগুলো আপনারা নিজেরা নিজের কোড প্র্যাকটিস করবেন, আমিও দু একটা কোড প্র্যাকটিস আপনাদেরকে দেখাবো। তো এই পর্যন্তই এই ভিডিও। নেক্সট ভিডিওতে 1D এর আরও 2-3টা আমরা ছোটো কোড দেখবো।